এই সরকারের কাজ কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন করিয়ে দিয়ে যাবেন এবং তারপরে আমাদের ২০০০ শহীদ যারা জীবন দিলেন, এই এত মানুষ যারা পঙ্গু হলেন, আহত হলেন, তাদের এই যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে গঠিত যে সরকার, তারা দায়মুক্তি পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন নয়। কিন্তু আমরা খেয়াল করে দেখছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা, যে ফেসিবাদের আমলে ২০২২ সালে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ যেটা গঠন করা হয়েছিল, সেই আইনের অধীনেই আবারও নির্বাচন কমিশনার তাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং শপথের কার্যক্রম সম্পূর্ণ হলো। আমরা সেই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়ে, রাজপথে রক্ত দিয়ে আপনাদেরকে একটা পবিত্র দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে সেখানে আসীন করেছেন। আপনারা বাংলাদেশের মানুষের যে বক্তব্য আছে, সেই বক্তব্যের প্রতি আপনাদের কমিটমেন্ট, আপনাদের যে শপথ, সেই শপথকে আপনাদেরকে পূরণ করতে হবে। যেসব সংস্কারের কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনের জন্য নির্বাচন নিয়ে যা কিছু হতে পারে, অনেকগুলো প্রশ্ন আছে। সে প্রশ্নগুলো কিভাবে সলভ হতে পারে, তার জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। ৩১ তারিখের মধ্যে, ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে তার রিপোর্ট আসার কথা। সেই রিপোর্টটা অন্তত আসতো, তারপরে যদি নির্বাচন কমিশন গঠন হতো, বা সেই অনুযায়ী যদি এই নির্বাচন কমিশন তো এই যে ২০২২ সালের যে আইন, সে আইনের ব্যাপারে তাদের কি বক্তব্য, সেটাই তো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। সেই বক্তব্যটা জানা পর্যন্ত অন্তত অপেক্ষা করা দরকার ছিল, এবং সেই অনুযায়ী কার্যক্রমগুলো সমাপ্ত করার পর নির্বাচন কমিশন গঠন হওয়া দরকার ছিল। কিন্তু কেন এত তড়িঘড়ি? কেন? বারবার আমরা খেয়াল করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার বলছেন তিনি এখান থেকে চলে যাবেন যদি রাজনৈতিক দলগুলো না চায়। আমরা এই বক্তব্যকে মানতে পারছি না। আমরা শিক্ষার্থীরা যারা ছিল রাজপথে, তাদের পক্ষ হয়ে, এবং আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, সারা দেশের মানুষের পক্ষ হয়ে আমরা এই কথাটা বলতে চাই যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ হওয়ার পরেই এখানে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ বিগত সময়ে নির্বাচনের নামে এখানে যে ছেলে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে, এরকম কোনো প্রহসনের ভিতর দিয়ে আর যেতে চায় না। আমরা একটা সাস্টেইনেবল একটা সমাধান এখানে দেখতে চাই। বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে পেতে চায়। ফেসিবাদী ব্যবস্থার সমস্ত ধরনের যে এলিমেন্টগুলো আছে, সমস্ত উপাদানকে বাংলাদেশের মানুষ এখান থেকে নিশ্চিহ্ন করতে চায়।